আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুদলি আলু তরকারি বা তরুলি আলুর তরকারি। এই রান্নাটা গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই অসাধারণ খেতে লাগবে। আর তরুলি সুগারের পেশেন্টদের জন্য খুবই উপকারী একটা সবজি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন দর্শক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে এখানে গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। সর্ষের তেলে আমি এখানে রান্নাটা করব। সবার প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি দিয়ে দিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি 1/4 চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই একই তেলে আগে থেকে কেটে রাখা 500 গ্রাম তরুলিকে আমি দিয়ে দিচ্ছি। তরুলিগুলোকেও একটু ভেজে নেব। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে তরুলিটাকেও ভেজে নেব। এখানে তরুলিগুলোকে একটু ভেজে নিলে টেস্টটা ভালো হবে। আর একটা কথা এখানে বলে দিই, যদি সুগারের পেশেন্টের জন্য এই রান্নাটা করেন তাহলে এরকম এক্সট্রা করে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলেই রান্নাটা করবেন আর আলুটা অ্যাভয়েড করবেন। তারপর ভাজা হয়ে গেছে তরুলিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। অনেকটাই তরুলিটা নরম হয়ে গেছে ভাজার সময়। অতটা তেল আমার প্রয়োজন নেই, তাই ভাজার পরে আমি তেল একটু এখান থেকে তুলে রাখছি। এরপর বাকি তেলেতে ফোড়নে দেব আমি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 30 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে। প্রথমে তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায় তাড়াতাড়ি। হালকা গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে। খুব বেশি নরম করব না, টমেটোগুলো যাতে একটু আস্তে আস্তেই থাকে। এরপর দেব 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। আর দেব আমি এখানে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো একটুখানি জল। এই রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি এখানে লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান একটু কম দেবেন। ভালো করে এবার মশলাটাকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব।
তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আলুটাকে একটু নরম হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি তরুলিটা আগেই দিইনি, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরুলিটা আমি আগেই দিইনি, যেহেতু ভেজে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছিলো, তাই আমি আগে থেকেই তরুলিটা অ্যাড করে নিই। এরপর আলুটা একটু নরম হয়ে যেতে আমি তরুলিটা অ্যাড করে দিলাম। খুব বেশি গলে গেলেও আবার তরুলি এখানে খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু পরে এখানে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার কুদলি আলুর ঝাল ঝাল তরকারি। এই রেসিপিটি খুব সুন্দর একটা টেস্টফুল রেসিপি, আর এটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। দারুণ টেস্টের কুদলি আলুর তরকারি পুরোপুরি তৈরি। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই অসাধারণ খেতে লাগবে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা কুদলি খেতে পছন্দ করেন না, তাদেরও এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।